আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি এই সুন্দর ডিজাইন ফ্রকটি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এই সুন্দর ডিজাইন ফ্রকটি তৈরি করা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এক দেখাতে এই সুন্দর ডিজাইন ফ্রকটি তোমরা তৈরি করতে পারবা। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই সুন্দর ডিজাইন ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ পরিমাণ। এটা হচ্ছে 2.5 হাত বহরের 2 গজ কাপড় নিয়েছি আমি। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন 2 ভাঁজ থেকে কোনাকুনি ভাবে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে রুমাল কাট ফ্রক। রুমাল কাট ফ্রক কাটার জন্য আমরা কোনাকুনি ভাবে ভাঁজ করলে ঘেরটা অনেক বেশি হয় আর ফ্রকটাও অনেক সুন্দর দেখায়। এখন আমি জামার লম্বা নেব 23 ইঞ্চি। 23 ইঞ্চির জন্য আমার আরেকটু প্রয়োজন কাপড়। যতটুকুর মধ্যে মানে বডিটা রেখে বডিটা বাদ দেওয়ার পরে যতটুকু কাপড় থাকে ওই লম্বার অংশটাই আমাকে চয়েস করে নিতে হবে। এখন আমি বডির অংশটা নিচ্ছি এখানে 8 ইঞ্চি। বডি বলতে কোমরের অংশটা, এটা কোমরের সাথে জয়েন্ট হবে। এখানে আমি 8 ইঞ্চি নিলাম কোনাকুনি ভাবে। এখন আমি 23 ইঞ্চির মধ্যে মানে জামার লাম্বার নিচের দিকের অংশটা হচ্ছে 23 ইঞ্চি, নিচের পাটের অংশ। এখন আমি 23 ইঞ্চির মধ্যে পুরো জামাটাকে আমি রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ করে দাগ দেওয়ার পরেই কিন্তু আমি কোনাকুনি ভাবে কাটবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই সুন্দর ডিজাইন ফ্রকটি একদম সহজ উপায়ে তোমরা তৈরি করতে পারবা। এখন আমি দাগ বরাবর করে কেটে নিচ্ছি। 23 ইঞ্চির মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা 23 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম। এখন আমি কোমরের অংশটা কেটে নিচ্ছি। বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টা আমি কেটে ফেলবো। এই যে দেখো, প্রথমে আমি নিচের অংশটা এবং কোমরের অংশটা কেটে নিলাম। এখন আমি বাড়তি যে অংশটা আছে, এটা হচ্ছে 2 পার্ট, সেজন্য আমি কেটে নিচ্ছি। যদি 4 পার্ট করে ফেলি তাহলে কিন্তু কাপড়টা অনেকাংশ অপচয় হয়, মানে পুরো কাপড়টা কাটার সময় অসুবিধা হয়। সেজন্য আমি পুরোটা নিলাম না, আমার যতটুকু 23 ইঞ্চির মধ্যে আছে ততটুকু নিলাম। এখন আমি বডির অংশটা কেটে নিব। বডির অংশের জন্য এখানে কাপড়টা 2 পার্টে আগের থেকেই আছে 2 ভাঁজে। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে একসাথে কিন্তু বডির অংশটা নেওয়া ভালো, না হলে কিন্তু ছোট বড় হয়ে যায়। এখন আমি বডির লাম্বার অংশটা নিচ্ছি এখানে 11.5 ইঞ্চি। এই যে দেখেন, এখন আমি 11.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। কাঁধের অংশটা নিচ্ছি 5.5 ইঞ্চি। গলার অংশটা হচ্ছে 2.5 ইঞ্চি। গলার নিচের লামটা নিচ্ছি আমি এখানে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চির মধ্যে পান গলার মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি উপরে। এখন আমি মোহরা নিচ্ছি এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি। সোজা করে দাগ দিয়ে দিতে হবে। আমার ছকের কালার এবং জামার কালারটা সেম, সেজন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। এই যে দেখেন, আমি আবারও দেখাচ্ছি। প্রথমে আমি পিছনের গলাটা গোল রাউন্ড শেপ করে কেটে নিব, তারপরে আমি পান গলাটা কাটবো। প্রথমে যদি আমি পান গলাটা কেটে ফেলি তাহলে কিন্তু দুইটা গলা সেম ভাবে হয়ে যাচ্ছে। সেজন্য আগে প্রথমে কিন্তু পিছনের গলাটা কেটে নিতে হবে। এখন আমি কোমরের অংশ কিন্তু 1/2 ইঞ্চি উপরে কেটে নিতে হবে। বডির সামনের অংশ যদি 11.5 হয়, কোমরের অংশ হবে যে এই যে 11 ইঞ্চি। 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু কোনাটা আমাদের জামার ফ্রকের যে কোনাটা আছে ওই কোনাটা ঝুলে থাকে। এখন আমি একটা পার্ট বের করে তারপরে সামনের গলাটা কেটে নিব, মানে পান গলাটা কেটে নিব। এই যে দেখেন, আমি শেপ করে পান গলা শেপ করে তারপর আমি কেটে নিচ্ছি। আমার বডির অংশটা কাটা শেষ। এখন কাটবো আমি হাতার অংশটা। এই যে দেখেন, এখন আমি হাতার অংশটা শেপ করে নিচ্ছি। আমি দেখতেছি কোন দিক থেকে ভাঁজ হয়ে হচ্ছে হাতাটা, মানে সেটিং করে নিতে হবে। কাপড়টা শুধু কেটে ফেললে হবে না, আমার সেটিং করে কাপড়টা কাটতে হবে, তাহলে কিন্তু আমার সব কিছুই আমি বের করতে পারবো, মানে হাতার অংশ, বডির অংশ, গলার অংশ সবকিছু। আর আপনারা যদি মাঝখান থেকে বড় কাপড়ের টুকরাটা কেটে ফেলেন তাহলে কিন্তু কাপড়টা কাটতে একদমই অসুবিধা হয়। সেজন্য বুঝে শুনে কাপড়টা কাটা দরকার। এই যে দেখেন, এখন আমি এই দিক থেকে ভাঁজ করে নিলাম। এখন আমি এখান থেকে আমি 7.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। হাতার লম্বাটা নিলাম আমি এখানে 8.5 ইঞ্চি। এখন আমি হাতার পাশটা 5 ইঞ্চি রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলবো। এই যে দেখেন, এখন আমি মাইক হাতের জন্য কাপড়টা নিব। এটা হচ্ছে মাইক হাত, সেজন্য আমার হাতাটা ছোট করে নিচ্ছি। প্রথম অংশ কোণের অংশটা 8.5 এর মধ্যে নিচ্ছি। এখন আমি এই অংশটা আমি 7.5 ইঞ্চির মধ্যে লম্বাটা নিচ্ছি। এই গোল রাউন্ড শেপটা আমি 2.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2.5 ইঞ্চি এবং এটা হচ্ছে 4.5 ইঞ্চি। এই এই রাউন্ডটা হবে, মাইক হাতাটা হবে 4.5 ইঞ্চি লম্বা। এই যে দেখেন, এখন আমি গোল রাউন্ডটা প্রথমে কেটে তারপরে মাইক হাতাটা কেটে নিব।
এটা কিন্তু গোল করে কাটতে হবে, না হলে সেলাই করার সময় অসুবিধা হবে। যে দেখেন এইভাবে মাইক হাতাটা হবে। আমার হাতার অংশটা কাটা শেষ। এখন যেটা কাটবো, এখন আমি ফিতার জন্য এই কাপড়টা কেটে নিব পুরোটা। অ্যাকুরেট করে কাপড়টাকে কেটে নিব। এটা এখানে ২ টা ফিতা হবে, সেজন্য আমি ৪ ভাঁজ করে একসাথে কেটে ফেলতেছি। এখানে আমি ৫ টা যতটুকু আছে ২.৫ ইঞ্চি ২.৫ ইঞ্চির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি গলার পট্টিগুলা কেটে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি ২ ভাঁজে ২ ফাটে ২ ফাটে কাপড় আছে, সেজন্য আমি শুধু জামার বডির অংশটা বসিয়ে কিন্তু আমি গলার পট্টিটা কেটে নিচ্ছি। এখানে আমি 1/4 করে কাপড় বাড়তি রেখে কিন্তু গলার সাইড দিয়ে কেটে ফেললাম। আর গলার পট্টিটা হচ্ছে এখানে ১.৫ ইঞ্চি করে আমি কেটে নিলাম। এখন আমি পিছনের সাইডটা মানে ব্যাক সাইডটা আমি ব্যাক সাইডের জন্য গলার পট্টিটা কেটে নিচ্ছি। এটা আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখে কেটে নিচ্ছি। কারণ হচ্ছে এখানে আমি চেইন বসাবো, মানে পিছনের সাইডে কিন্তু চেইন বসবে। সেজন্য এই পট্টির কাপড়টা 1/2 ইঞ্চি বাড়তি রেখে কেটে ফেলতে হবে। না হলে কিন্তু সেলাই করার সময় অনেকটা অসুবিধা বেঁধে যাবে। এখন আমি এইটা হচ্ছে যে আমি চেইনের পট্টির জন্য কাপড়টা নিলাম। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। ১ম এ আমি গলার পট্টিগুলা সেলাই করে নিব। এই যে দেখেন, আমি পিছনের পার্ট, সেজন্য আমি একটা পেছনের পার্টের বক্রমের অংশটা কেটে ফেলছি। বক্রমটা আগে থেকে কেটে নিছি, মানে গলাটা বসিয়ে কিন্তু কেটে নিছি। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি অপর একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার যতটুকু সম্ভব আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যদি আপনাদের কোনো অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে, "আপু এই সমস্যা আমি বুঝতে পারি নাই।" অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি সামনের গলার পট্টিটার মধ্যে আমি বক্রমটাকে বসিয়ে নিব। এই যে দেখেন, এখন আমি বক্রমটা বসিয়ে নিচ্ছি। এটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে সাইড দিয়ে 1/4 করে বাড়তি রাখছি। কারণ হচ্ছে বডির অংশের সাথে অ্যাকুরেট হবে, সেজন্য আমি 1/4 করে সাইড দিয়ে বাড়তি রেখে বাদ রেখে কিন্তু আমি গলার পট্টিটাকে বটে তারপরে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন, আমার গলার পট্টিটা সেলাই করা শেষ। এখন আমি চেইনের যে পট্টিটা আ কাটলাম, ওই পট্টিটা আমি সাইড দিয়ে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। আমি পার্ট টু পার্ট কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমি এখন গলার পট্টিটা 1/2 ইঞ্চি উপর দিয়ে সেলাই করে নিলাম। এখন আমি ব্যাক পার্টটা পিছনের অংশটা কিন্তু আমি চেইনের যে অংশটা ততটুকু আমি কেটে নিলাম। আমি কিন্তু পুরোটা কাটবো না, আমি চেইনের অংশটাই কেটে নিবো। এই যে দেখেন, এটা কিন্তু মানে উ উল্টা ফিট এবং ভাও ফিট বোঝাটা অসুবিধা, সেজন্য আমি বারবার দেখতেছি। কারণ অনেক সময় হয় যে উল্টা ভাও সাইডে কিন্তু সেলাইটা করে ফেলি, সেজন্য। এখন আমি উ উপরের সাইডটা মানে বাও সাইডের মধ্যে কিন্তু আমি এই চেইনের পট্টিটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। কারণ এটা উ ভাও সাইডে বসালে কিন্তু মানে পিছনের ভিতরের সাইডে চলে যায়, মানে ব্যাক সাইডে চলে যায়। আর ব্যাক সাইডে বসালে কিন্তু সামনের সাইডে চলে আসে, সেজন্য খেয়াল রেখে কিন্তু এই সেলাইটা করতে হবে। এখন আমি কোণাটা কেটে নিচ্ছি। কোণাটা কেটে এখন আমি চেইনের উপরে বসিয়ে নিব। এরকম করে পট্টির কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা আমি চাপ দিয়ে দিচ্ছি। কারণ যাতে এই পট্টির কাপড়টা বসে থাকে, সেজন্য। এই যে দেখেন, এরকম করে চেইনের উপরে বসিয়ে সাইড দিয়ে 1/2 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিব। এই যে দেখেন, এখন আমি ঘুরিয়ে কিন্তু অপর সাইডে সুইটা দাঁড় করিয়ে অপর সাইডে আমি সেলাইটা নিয়ে আসলাম। এই যে দেখেন, আমার চেইনটা লাগানো শেষ। এখন আমি চেইনের অংশটা ভিতরে ঢুকিয়ে দিয়ে বাড়তি অংশটা কেটে ফেলবো। আবার চেইনটা কিন্তু বাইরে রেখে কাটা যাবে না, না হলে কিন্তু চেইনের অংশটা বাদ হয়ে যাবে। সেজন্য চেইনটা ভিতরে রেখে কিন্তু সাইডের উপরের অংশটা কেটে ফেলতে হবে। এখন আমি কাঁধের অংশটা সেলাই করে নিব। এই যে দেখেন, 1/2 ইঞ্চিতে কিন্তু আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি ২ টা সেলাই দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা সেলাইয়ে কিন্তু ২ টা সেলাই দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে, আর যদি একটা সেলাই দেন, এই কারেন্টের মেশিন দিয়ে একটা সেলাই দিলেই কিন্তু কাঁধের অংশটা হয়ে যায়। কারণ এই সেলাইটা একটু ঘন করে দিই, সেজন্য ২ টা সেলাই না দিলেও হয়। কিন্তু আমার প্যান্টের মধ্যে আমি প্রত্যেকটা সাইডে পার্ট টু পার্টে কিন্তু আমি ২ টা সেলাই দিয়ে থাকি। জামার মধ্যেও আমি সবদিকে কিন্তু ২ টা সেলাই দিই, শুধু কাঁধের অংশের মধ্যে মাঝে, মাঝে এক্সট্রা সেলাইও দিই, মাঝে, মাঝে ২ টা সেলাইও দিয়ে থাকি।
এখন আমি এই যে দেখেন ভাও সাইডে জামার বডির অংশের ভাও সাইডে গলার পট্টিটাকে এরকম করে বসিয়ে দিয়ে যে 1/4 করে বাদ রাখলাম ওই 1/4 আমি জামার সাথে অ্যাকুরেট করে মানে অ্যাডজাস্ট করে তারপরে আমি বক্রমের সাইড দিয়ে এই সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু বক্রমের উপরে হবে না, এই সেলাইটা হবে বক্রমের সাইড দিয়ে। এই যে দেখেন আমার পুরো বক্রমের সাইডের অংশটা সেলাই করা শেষ। এখন আমি কোনাগুলা কেটে নিচ্ছি। এই কোনাগুলা কেটে নিলে কিন্তু গলাটা একদম সুন্দর করে বসে থাকে। না হলে কিন্তু আপনি যতই টানাটানি করেন মানে এটা কুঁচকিয়ে থাকবে। সেজন্য আমি আগে থেকে কিন্তু এরকম করে কোনাগুলা গোল রাউন্ড শেপ গুলা যেগুলা আছে বা কোনাগুলা যেগুলা আছে ওগুলা কেটে নিতে হবে। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। নিচের কাপড়টা কিন্তু বাইরের দিকে রেখে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা চাপ সেলাই দিয়ে ফেলছি। এখন আমি গলাটাকে একবারে সেটিং করে নিব। এই যে দেখেন একদম একেবারে বসিয়ে নিব, তাহলে হাতে সেলাই দেওয়ার কোনো সম্ভাবনা দরকারই থাকে না। কারণ ছোট বাচ্চাদের জামার মধ্যে বেবি ফ্রকের মধ্যে হাতে সেলাই দেওয়ার দরকার হয় না, কারণ এটা এমনিতেই মেশিনের সেলাইয়ের মধ্যে অনেকটা সুন্দর হয় আর একদম মজবুত হয়। কারণ ছোট বাচ্চাদের জামা তো বেশি দিন টিকে না, কারণ হচ্ছে ওরা একটু অবুঝ, সেজন্য ওদের অতটা খেয়াল থাকে না। আমরা যতটা না মানে কেয়ার থাকি, ওরা কিন্তু অতটা কেয়ার থাকে না, ওরা দুষ্টমিতেই কিন্তু জামার কাপড় টানা হেঁচড়াতে ছিঁড়ে যায়। এই যে দেখেন এখন আমি গলাটাকে একেবারে বসিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি, মানে বডির অংশের সাথে গলাটা একদম অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে দেখেন গলার অংশটা সেলাই করা শেষ। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে পান গলা, একদম বসে আছে এই গলাটা। এখন আমি কুচির অংশটা মানে বুকের মধ্যে জালোয়ার দিব, ওই জালোয়ার জন্য আমি 5 ইঞ্চি করে পাশ কাপড়টা কেটে নিলাম। এখন আমি এগুলা টুকরা টুকরা কাপড় এগুলা আমি এখন জয়েন করে নিচ্ছি। এটা কিন্তু বডির অংশ থেকে ডাবল করে মানে 3 ডাবল করে নিতে হবে। বডি যদি আপনি 8 দুগুণে 16 ইঞ্চি কাটেন, তাহলে এটা নিতে হবে 16 হচ্ছে যে আপনার 25 ইঞ্চি নিতে হবে। মানে 25 ইঞ্চি লম্বা নিতে হবে বা 20 ইঞ্চি লম্বা নিতে হবে, কারণ আপনি কুচি দিলে কিন্তু এই কাপড়টা একদম কমে যায়, সেজন্য আমি অনেকটা কাপড় নিছি এখানে। আমি প্রায় 30 ইঞ্চির মতোই নিছি। যতটা মানে ঘন দেওয়া যায় কুচিগুলা ততটাই সুন্দর হয়। আমি প্রথমে কাপড়গুলাকে অ্যাকুরেট করে মানে অ্যাডজাস্ট করে একটার সাথে একটা সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মানে যত বেশি কাপড় দেন হয়তোবা অতটা কষ্ট করতে হয় না। আমি চেষ্টা করি যত কম কাপড়ের মধ্যে কাপড়টাকে সুন্দর করার, কারণ হচ্ছে যে কাপড় তো অপচয় করে কোনো লাভ নেই। আমরা যে কাপড়টা কেটে ফেলে দিই কোনো এগুলা অপ্রয়োজনের বাইরে চলে যায়, সেজন্য আমি মানে কম কাপড়ের মধ্যে কিন্তু জামাগুলা তৈরি করার চেষ্টা করি। এই যে দেখেন এখন আমি জয়েন করে নেওয়ার পরে এখন আমি সাইড দিয়ে ২টা মানে ২টা বটা দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে জালোয়ারের কাপড়টা। এই যে দেখেন পুরোটা সেলাই করা শেষ আমার। এখন আমি কুচিগুলা বসিয়ে নিব। আমি কিন্তু সাইডে কিন্তু এই সেলাইটা দিয়ে ফেললাম আগে দিয়ে। এখন আমি কুচিগুলো একদম ঘন করে কুচি দিব, মানে আপনার 1/2 ইঞ্চি পর পরে আমি কুচিগুলো দিচ্ছি, 1/2 ইঞ্চির আগেও দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যতটা ঘন করে দেওয়া যায় ততটাই সুন্দর। আপনি পাতলা করে কুচি দিলে কিন্তু জামার সৌন্দর্যটা অতটা ভালো মনে হয় না, সেজন্য আমি ঘন করে কুচি দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ঘন করে এই কুচিগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি সম্পূর্ণ কুচিগুলা মানে দিয়ে ফেলছি অ্যাকুরেট করে, কারণ কোনো দিকে যদি ঘন হয় কোনো দিকে পাতলা হয় তাহলেও কিন্তু জামাটা সুন্দর হয় না। সবগুলো অ্যাকুরেট করে এই কুচিগুলা দিতে হবে। এই যে দেখেন এখন আমি জামার বডির উপরে কুচিটাকে এরকম করে বসিয়ে দিয়ে 1 ইঞ্চি গলা থেকে 1 ইঞ্চি দূরত্বে কিন্তু আমি এই জালোয়ারটা আমি বসিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। আমি কিন্তু মানে পান গলার মধ্যে এসে কোনাটা ঠিক রেখে কিন্তু আমি এই সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে পান গলা, এখানে পান গলাটা যেরকম আছে ওইরকম করে কিন্তু আমি এই কুচিটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আমি যদি আমার মন ইচ্ছা মতো মানে গলাটা হচ্ছে পান গলা, আমি যদি এটা গোল গলার শেপের মতো করে আমি এই জালোয়ারটা বসিয়ে দিই,
তাহলে কিন্তু আমার এই জামাটা কিন্তু সৌন্দর্যটা কমে যায়। আমার গলাটা যেরকম করে আমি সেলাই করব ঠিক ওরকম করে আমি এই জালোয়ারটা সেলাই করে নিতে হবে। আমি বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টা মানে জালোয়ার কাপড়টা কেটে ফেললাম 1/2 ইঞ্চি বাড়তি রেখে এখন আমি ওই 1/2 ইঞ্চিটা বুনটে সেলাই করে দিচ্ছি। কারণ আমি যদি মুখে, মুখে কেটে সেলাই করে মানে কেটে ফেলি তাহলে কিন্তু সেলাইটা কয়দিন পরে খুলে যায়। আর হচ্ছে যে আপনার সেলাইটাও কেমন দেখা যায়, মনে হচ্ছে যে এখানে কেটে ফেলছি আমি জামাটা। সেজন্য আমি আগে থেকে মানে বাড়তি কাপড় রেখে কিন্তু আমি কেটে ফেলি। সেলাইয়ের সবসময় কিন্তু নিজের কাছে সৌন্দর্যটা বাড়ে। যারা আমরা সেলাই করি আমাদের উপরে ডিপেন্ড করে জামাটা কতটা সুন্দর হবে। এই যে দেখেন কত সুন্দর হইছে। এখন আমি এই ফিতাগুলাকে সেলাই করে নিচ্ছি। এটাকে বুনটে ফিতার যে কাপড়টা নিছি ওই কাপড়টাকে ২ টা এরকম করে একটা মোটা দিয়ে তারপরে কোনাকুনি ভাবে সেলাই করে একদম সাইড দিয়ে সুইটাকে দাঁড় করে আমি সাইড দিয়ে পুরো সেলাইটা টেনে নিয়ে আসলাম। এখানে আমি সাইড দিয়ে 1/4 করে কাপড় বাড়তি রেখে কিন্তু কেটে ফেলছি। মানে সেলাই করে ফেলছি। এখন আমি এটাকে উল্টিয়ে নিব একটা শিকের সাহায্যে। এই যে দেখেন আপনারা চাইলে কলম দিয়ে বা পেন্সিল দিয়েও এদিকটা ভাগ করে নিতে পারেন। এই যে দেখেন আমি ২ টা ফিতাই কিন্তু সেলাই করে ফেলছি। যে দেখেন আমি ২ টা ফিতাই কিন্তু সেলাই করে ফেলছি। এখন আমি বডির অংশটা বাহু অংশটা ভিতরের দিকে রেখে এরকম কাঁধের অংশটাকে ধরে আমি বডির অংশটা এরকম করে শেপ করে ধরে তারপরে অ্যাকুরেট করে আমি বডিটাকে অ্যাকুরেট করে নিচ্ছি। এখন আমি বডির অংশটা নিব এখানে 14.5 ইঞ্চি মানে 29 ইঞ্চি নিব বডির অংশ। এই যে দেখেন ২ সাইডে সেম পরিমাণে ১ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি দাগ দিয়ে দিলাম। এখন আমি বডির অংশটা নিলাম 14.5 ইঞ্চি, কোমরের অংশটা নিব 13.5 ইঞ্চি। আরো ১ ইঞ্চি কমিয়ে আমি কোমরের অংশের মধ্যে দাগ দিয়ে দিব। এখন আমি এই যে দেখেন বডির অংশটা সেলাই করে নিছি। আমি ২ টা সাইডে কিন্তু সেম ভাবে সেলাই করে নিছি। এখন আমি হাতার অংশটা সেলাই করব। এরকম করে মাইক হাতাটা কিন্তু মাইকটা এরকম হাতার অংশের মধ্যে বসিয়ে তারপরে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমে মাইকটাকে সেলাই করে তারপরে এরকম করে উল্টিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি সাইড দিয়ে এই যে দেখেন আমি আরেকটা হাতা কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি এরকম করে সাইড দিয়ে সেলাই করে নিছি। এখন আমি এই হাতাটাও সেম ভাবে এরকম করে ২ টা বটা দিয়ে একসাথে সেলাই করে নিচ্ছি। চিকন করে এই বটাটা চিকন করে দিতে হবে। যতটা চিকন করে দেওয়া যায় ততটাই সুন্দর হবে। এই যে দেখেন আমি পুরোটা অ্যাকুরেট করে কোনো সাইডে বেশি কোনো সাইডে কম কিন্তু সেলাই করে নাই। আমি পুরোটা অ্যাকুরেট করে সেলাই করতেছি। এই সেলাইটা কিন্তু একদম আস্তে, আস্তে করতে হয়। না হলে কিন্তু মানে সেলাইটা বাইরে চলে যায় বা বটাটা সুন্দর হয় না। মানে মোটা হয়, চিকন হয় সেজন্য। এই যে দেখেন আমি ২ টা হাতা সেলাই করে নিছি। এখন আমি বাহু অংশটা ভিতরের দিকে রেখে হাতার অংশটা সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। ২ টা ভাঁজ দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিছি। এখন আমি জামার হাতার কোণের অংশটা হবে এখানে 4.5 ইঞ্চি মানে ৯ ইঞ্চি। আর হাতার অংশটা হচ্ছে 6.5 ইঞ্চি। মানে বডির যে মোহনার অংশটা আছে ওইটাও হচ্ছে 6.5 ইঞ্চি। সেজন্য আমি হাতার অংশটাও 6.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে সেলাই করে নিছি। ২ টা হাতাই কিন্তু আমি সেম ভাবে সেলাই করে নিছি। এখন আমি হাতাগুলাকে মানে উল্টিয়ে নিয়ে বাহু অংশটা বাইরের দিকে রেখে তারপরে বডির সাথে অ্যাকুরেট করে নিব। বডির সাথে সেলাই করে নিব। অ্যাডজাস্ট করে সেলাই করে নিতে হবে। এই যে দেখেন ২ টা হাতা সেম ভাবে আমার সেলাইও হয়েছে। এখন উল্টিয়ে নিছি এরকম করে হাতার মধ্যে জামার বডির মধ্যে হাতাগুলাকে ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে। জামার হাতার উপরের অংশ কাঁধের অংশটার সাথে অ্যাকুরেট করতে হবে আর জামার হাতার নিচের অংশটা সেলাইয়ের অংশটা জামার বডির অংশের সাথে অ্যাকুরেট করে তারপরে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু 1/2 ইঞ্চিতে সেলাইটা করে নিচ্ছি। আমি কিন্তু এখানেও কিন্তু ২ টা সেলাই দিয়ে থাকি। মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ২ টা সেলাই দেওয়াটা বেটার হয়। না হলে কিন্তু জামাটা মানে একটু কয়েকদিন পরার পরে কিন্তু সেলাইগুলা খুলে যায়। অনেকে আবার সেলাইয়ের ক্ষেত্রে ব্যাক স্টিচ দেয় না। ব্যাক স্টিচটা দেওয়া কিন্তু একদমই জরুরি। মানে সেলাইয়ের ক্ষেত্রে ব্যাক স্টিচ দিলে আপনার জামাটার সেলাইটা কখনো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনার জামাটা আপনি পুরাতন করে মানে পুরাতন হওয়া পর্যন্ত পরেন তাও কিন্তু আপনার সেলাইটা
ছিঁড়বে না। আপনার জামাটা ছিঁড়ে যাবে তাও কিন্তু সেলাইটা মানে সেলাইয়ের মধ্যে থাকবে। এই ব্যাক স্টিচটা হচ্ছে এতটাই জরুরি, সেজন্য আমরা সবসময় খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের ক্ষেত্রে সেলাইয়ের ১ম এও কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে এবং লাস্ট পর্যায়ে কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে। এখন আমি ২য় হাতাটাও সেম ভাবে সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন ঘুরিয়ে, ঘুরিয়ে এখানেও আমি ২ টা সেলাই দিয়ে দিচ্ছি। আমার হাতার অংশটা ২ টাই সেলাই করা শেষ। এখন আমি এরকম করে বাইর করে নিয়ে বডিটাকে মানে ভাও দিক করে নিলাম। এই যে দেখেন জামাটার মানে কালারটা এতটা কিউট লাগতেছে আমার থেকে এখনই অনেকটা ভালো লাগতেছে জামাটার কাপড়টা। যে দেখেন এখানেও আমি জামার নিচের অংশটা এখন আমি বডির অংশের সাথে একুরেট করে কোমরের অংশটা সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন এখানে ১ ইঞ্চি বাড়তি রেখে কিন্তু আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন আমি এখানেও কিন্তু ২ টা সেলাই দিয়ে দিচ্ছি। আমি ২ টা সাইডে কিন্তু সেম ভাবে সেলাইটা করে নিচ্ছি। আমার সেলাইটা শেষ হয়ে মানে সুতাটা শেষ হয়ে গেছে। সেলাইটাও মানে অনেকাংশে শেষ হয়ে আসছে, সেজন্য সুতাটাও শেষ। এখন আমি ববিনের মধ্যে একটু সুতা ঢুকিয়ে নিব। আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে আপনাদের মানে নিজের উপরে ডিপেন্ড করে আপনাদের সেলাইটা কতটা সুন্দর হবে আর আপনারা কতটা অর্ডার অর্জন করতে পারবেন। আপনাদের সেলাই যদি সুন্দর হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি আপনাদের সেলাই যদি আপনারা সুন্দর করেন তাহলে কিন্তু আপনাদের অর্ডারের কোনো কমতি থাকবে না। আপনারা ফ্রি হতে পারবেন না কাজের চাপে। আমি কিন্তু দিনে প্রায় ৩ টা থেকে ৪ টা অর্ডার সম্পন্ন করি। এগুলাও হচ্ছে আমার সবগুলো অর্ডারের কাজ। এই কাপড়গুলা আমার থেকে নিছে এবং সেলাইটাও কিন্তু আমার কাছে করতেছে। আমি একজন উদ্যোক্তা মানে আমি একজন কাপড়ের ব্যবসায়ী। আমি কাপড়ও বিক্রি করি এবং মানে সেলাইয়ের কাজও করি। সেজন্য আমার থেকে সবাই কিন্তু কাপড় নিয়ে আমার কাছে অর্ডারটা দিয়ে যায়। এখন আমি ঘেরের অংশটাও সেলাই করে নিলাম। এখন বাদ রইছে আমার ঘেরের অংশটা মানে নিচে জামার যে নিচের ঘেরের অংশটা ওটাও পুরো সম্পূর্ণ সেলাই করে ফেলছি। এখন আমি কোমর অংশটা এরকম খুলে নিয়ে জামার বডির অংশটা এরকম করে ঢুকিয়ে দিয়ে কোমরের অংশের সাথে একুরেট করে তারপরে সেলাই করে নিব। আর আপনারা যদি মানে অর্ডার বেশি করে পেতে চান তাহলে অবশ্যই কাপড়ের ব্যবসার প্রতি একটু মনোযোগ হবেন। কাপড়ের ব্যবসাটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য অনেকটা মানে সম্মানজনক ব্যবসা। মানে ঘরে বসেই কিন্তু এই ব্যবসাটা আমরা করতে পারি। আমি কিন্তু আজকে ৭ বছর থেকে এই ব্যবসার সাথে জড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক ভালো লাগে। আমার থেকে সবাই কাপড় নিয়ে কিন্তু বাইরে কোথাও অর্ডার দেয় না। কারণ আমার সেলাই এবং কাপড় ২ টাই কিন্তু সবার জনপ্রিয়। আমার সেলাইয়েরও নাম করা হয়ে গেছে এবং আমার কাপড়েরও নাম করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অর্ডার পাই। যাক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ এতটুকুর মধ্যে এগিয়ে নিলেই হয়। এই যে দেখেন এখন আমি জামার কোমরের অংশটা এখানেও ২ টা সেলাই দিয়ে শেষ করে ফেলছি। দেখেন আমার পুরো জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।